বছরের শিক্ষা দেওয়া দিন একটা হাদিসের ভিতরে রূপরেখা উল্লেখ করেছে। ওই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। সেখানে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূলের কাছে এসেছিলেন, কতগুলি প্রশ্নোত্তর করে চলে গেছিলেন। জিবরিল চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞেস করেছিলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি চিনতে পেরেছো? সাহাবাগণ বললেন, আমরা চিনতে পারিনি, কারণ লোকটা অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিল। তখন রাসূল বলেছিলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি জিবরিল ফিরিস্তা এসেছিলেন, আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব, আর এর মাধ্যমে তোমরা তোমাদের দ্বীন শিখে নিবে। তাই 23 বছরের নবুয়তি জিন্দেগিতে রাসূল উম্মতকে যে দ্বীন শিক্ষা দিয়েছেন বিস্তারিতভাবে, হাদিসে জিবরিলের ভিতরে সেই দ্বীনের রূপরেখা, পরিপূর্ণ রূপরেখা পেশ করে দিয়েছেন সংক্ষিপ্ত। তাই এখানে কি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি কি কি হয়েছিল আমরা একটু শোনার বোঝার। যারা আলেম নন, মাদ্রাসার ছাত্র নন, তারা ইমানের এই 6 কথা পাবে কোথায়? তাদের সুবিধার জন্য উলামায়ে কেরাম হাদিসে জিবরিল থেকে চয়ন করে ইমানের মৌলিক 6 কথা একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এই কলেমাটাকে ইমানে মুফাসসাল বলা হয়। সেখানে উল্লেখ আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হলো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহর ফিরিস্তাগণের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমি আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। এখানে একটু কথা আছে, যত নবীর কাছে আল্লাহ যত আসমানি কিতাব নাযিল করেছিলেন সবগুলি প্রায় বিলুপ্ত না হয় বিকৃত হয়ে গেছে। বর্তমান দুনিয়াতে পরিপূর্ণভাবে সংরক্ষিত একমাত্র আসমানি কিতাব আছে কুরআন। কুরআন ছাড়া আর কোনো আসমানি কিতাব বর্তমান দুনিয়াতে সংরক্ষিত নাই। এই বিষয়টা যদি কেউ সবিস্তারে জানতে চান, তাহলে ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন ডক্টর মরিস বুকাইলি। তিনি ধর্মবিশ্বাসে খ্রিস্টান ছিলেন। ইসলাম ধর্মকে ভ্রান্ত প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে কুরআনে ভুল খুঁজতে এসেছিলেন। অনেক চেষ্টা সাধনার পর কুরআন বুঝতে শিখলেন। কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে শুনে কুরআনে কোনো ভুল খুঁজে পেলেন না। তারপর জানতে পারলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কুরআনের একটা এডিশন তাসখন্দে না কোথায় জাদুঘরে সংরক্ষিত আছে। আধুনিক দুনিয়ার প্রেসে ছাপা কুরআন নিয়ে তিনি সেই উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কুরআনের সাথে মিলালেন। ভাবলেন অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে, কিন্তু মিলিয়ে দেখলেন কোনো কথার মধ্যে বেশ কম নাই, কোনো শব্দের মধ্যে বেশ কম নাই, কোনো অক্ষরের মধ্যে বেশ কম নাই, কোনো নুক্তার মধ্যে বেশ কম নাই, কোনো জের জবরের মধ্যে বেশ কম নেই। তখন তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন। গ্রন্থটার নাম ছিল দি বাইবেল অ্যান্ড দি কুরআন অ্যান্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদ হয়েছে, অনূদিত বাংলা গ্রন্থের নাম বাইবেল, কুরআন ও বিজ্ঞান। এই বইয়ে ডক্টর মরিস বুকাইলি আধুনিক বিজ্ঞানের কষ্টিপাতরে চুল সেরা বিশ্লেষণ করে প্রমাণ করেছেন বর্তমান দুনিয়ার কোনো আসমানি কিতাব অবিকৃত নয়, সংরক্ষিত নয়। বর্তমান দুনিয়াতে একমাত্র সর্বশেষ আসমানি কিতাব কুরআন অবিকৃত এবং সংরক্ষিত। কাজেই 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস করলাম, 3 নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করলাম। এখানে মনে রাখতে হবে বর্তমানে বিশ্বাসযোগ্য আসমানি কিতাব একমাত্র কুরআন। তাই আমরা অনুবাদে বলবো আমরা কুরআন বিশ্বাস করলাম।
আল্লাহ বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, তাকদীর বিশ্বাস করি, আর মরণের পরবর্তী পরকালীন চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। মরণের পরবর্তী জীবনকে যদি একটা দফা আর পরকালকে যদি আরেকটা ভিন্ন দফা গণ্য করেন তাহলে বিষয় হয় 7টা, আর পরকালীন চিরস্থায়ী জীবনকে যদি একটা দফা গণ্য করেন তাহলে বিষয় হয় 6টা। আমরা সংক্ষেপ করে নাতে 6টাই ধরে নিই। আল্লাহ বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, তাকদীর বিশ্বাস করি, পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। 6 কথা বিশ্বাস করার নাম। এই 6 কথার 3 নম্বর কথা এতক্ষণ যা বললাম, কোরআন বিশ্বাস করি। কোরআন বিশ্বাস করার নাম ঈমান। যে 6 কথা বিশ্বাস করার নাম ঈমান, 6 কথার এক কথা হলো আমি কোরআন বিশ্বাস করি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বর্তমান সমাজের অনেক মানুষ যারা নিজেদেরকে নিজেরা মুসলমান মনে করে, নিজেদেরকে নিজেরা ঈমানদার বলে সমাজে প্রচারও করে, কিন্তু কোরআনের বহু কথার বিরুদ্ধে তারা যুক্তি দাঁড় করা। এদের অন্তরে এমন নোংরা ইত্রামি বিদ্যমান, এরা কোরআনের নাম বলে না, ইসলামের নাম বলে না, আল্লাহ রসুলের নাম বলে না, শুধু কোরআনের এক একটা বিধানের বিরুদ্ধে কতগুলি শয়তানি যুক্তি দাঁড় করিয়ে সমাজের সর্বস্তরের মানুষের অন্তরে ইসলামের বিধিবিধানের প্রতি ঘৃণা সৃষ্টি করার শয়তানি চক্রান্তে লিপ্ত। এদের শয়তানি চক্রান্ত জালে যদি আপনি ফেসে যান, কোরআনের কোন কথার ব্যাপারে যদি আপনি সন্দিহান হয়ে যান, রাসূলের বর্ণিত 6 কথার উপর আপনার বিশ্বাস থাকে না, আপনার অন্তরে ঈমান থাকে না, আপনি বেঈমান হয়ে যাবেন। কাজে এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করা আলেমগণের ওই দায়িত্ব। কোরআনের যে সমস্ত কথার বিরুদ্ধে আজকাল এই সমস্ত যুক্তি দাঁড় করানো হচ্ছে, মুসলমানের অন্তরে ইসলামের বিধানের প্রতি ঘৃণা সৃষ্টি করার উদ্দেশ্যে, এইগুলি এরকম অনেকগুলি কথা কোরআনে আছে যেগুলির বিরুদ্ধে যুক্তি দেওয়া হয়। আমার জানা মতে বাংলাদেশে এমন একটা লোক ছিল, যেই লোকটা কোরআনের এইসব কথার বিরুদ্ধে যুক্তি দিত না, শুধু যুক্তি দিত না, যুক্তি দিয়ে বলতো এইসব যুক্তির কারণে কোরআনের এই সমস্ত আয়াত ভুল,